ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মারা যান ৬৩২ সালের ৮ই জুন। এর ফলে বিশাল এক ইসলামী উম্মাহ নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। যেহেতু মহানবীর কোনো পুত্র সন্তান জীবিত ছিলেন না কিংবা উত্তরসূরি নির্ধারণের বিষয়ে শেষ নবীর কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না, তাই তার মৃত্যুতে জটিল প্রশ্ন দেখা দেয়, কে হবে এই মুসলিম জাহানের প্রধান ব্যক্তি। অনেক জটিলতা শেষে একে একে ইসলামের প্রথম ৪ খলিফা নির্ধারিত হন: হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান ও হজরত আলী। এই ৪ জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন, মানে খলিফাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। মহানবীর মৃত্যুর পর ২৯ বছর ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে ছিলেন এই ৪ মহান সাহাবী। কিন্তু কিভাবে ইসলামের এই খলিফারা নির্ধারিত হলেন? কারা কেন এই ৪ জনকে ইসলামের খলিফা নির্ধারণ করেছিলেন? গত পর্বে আমরা জানিয়েছিলাম প্রথম খলিফা হযরত আবু বকর কিভাবে নির্বাচিত হয়েছিলেন। এবারের পর্বে আমরা নজর দিতে চাই দ্বিতীয় এবং তৃতীয় খলিফা কিভাবে নির্ধারিত হলেন তার উপর। হযরত ওমর। হযরত ওমর ইবনে খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি একমাত্র খলিফা যার ক্ষমতা গ্রহণে কোনো বিরোধিতা হয়নি এবং তা পূর্ব নির্ধারিত ছিল। হযরত আবু বকর মৃত্যুর আগেই তাকে খলিফা নির্ধারণ করে গিয়েছিলেন। সম্পর্কে হযরত ওমরও মহানবীর শ্বশুর ছিলেন। তার আমলেই ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। আরবের সকল গোত্রকে সামলানোর পর পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য ইসলামের দখলে চলে এসেছিল। দ্বিতীয় খলিফার আমলেই জেরুজালেম মুসলমানদের দখলে আসে। তবে ইসলামের এই জয়ের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন ইসলামের সিংহ নামে পরিচিত খালিদ বিন ওয়ালিদ। তবে হযরত ওমর বলতেন, এই জয় উমর কিংবা খালিদ বিন ওয়ালিদের নয়, এই জয় ইসলামের। 10 বছর 6 মাস 8 দিন ক্ষমতায় থাকার পর নিহত হন ইসলামের দ্বিতীয় খলিফা। আবু লুলু নামে এক পার্সিয়ান দাসের হাতে খুন হন তিনি। এই হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি ব্যক্তিগত আক্রোশ তা নিয়ে দ্বিমত আছে। তবে দ্বিতীয় খলিফার এমন মৃত্যু ইসলামী ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা। মৃত্যুর সময় হযরত ওমরের বয়স ছিল 63 বছর। পরবর্তী খলিফা নির্ধারণের জন্য তিনি 6 সদস্যের একটি তালিকা করে দিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই নির্বাচিত হয়েছিল তৃতীয় খলিফা হযরত উসমান। হযরত উসমান পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্যের একটি ছোট দল নির্বাচন করে দিয়েছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর। সেই কমিটির 6 সদস্য হলেন হযরত উসমান, হযরত আলী, জুবায়ের, তালহা, আব্দুর রহমান ও সাদ ইবনে উবায়দা। দ্বিতীয় খলিফা পরামর্শ দিয়েছিলেন তারা যেন আলোচনা করে পরবর্তী খলিফা নির্ধারণ করেন। তবে হযরত ওমর এই দল বাছাইয়ের সময় হযরত ওসমান ও হযরত আলীকে সম্ভাব্য খলিফা হিসেবে ধরেছিলেন বলেই ধারণা করা হয়। তবে তার মৃত্যুর পর খলিফা নির্ধারণ নিয়ে আবার জটিলতা তৈরি হয়, কারণ সেই 6 সদস্যের কেউই নিজেকে ছাড়া অন্য কাউকে ভোট বা সমর্থন প্রদান করেনি। 6 সদস্য সকলেই শুধু নিজেকে সমর্থন করায় খলিফা নির্ধারণ আবারও সংকটে পড়ে। 2 দিন পর সমাধানের জন্য এগিয়ে আসেন আব্দুর রহমান বিন আউফ। তিনি একটি প্রস্তাব প্রদান করেন। তিনি বলেন, বাকি 5 জন যদি তার বিচার মেনে নেন তাহলে তিনি খলিফা হবার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন। তিনি নির্বাচন করবেন পরবর্তী খলিফা। সবাই তার কথা মেনে নেন। অনেকে ধারণা করেছিলেন হযরত আলীকে হয়তো তিনি মনোনীত করবেন, কিন্তু পরদিন ভোরবেলা তিনি সবাইকে জানিয়ে দিলেন হযরত আলী নয়, তৃতীয় খলিফা হবেন হযরত উসমান ইবনে আফফান। এই খবর শোনার পর সভাস্থল থেকে কোনো কিছু না বলে বের হয়ে গিয়েছিলেন হযরত আলী। পরে অবশ্য তিনি ফিরে আসেন এবং হযরত উসমানের কাছেই বায়াত বা শপথ গ্রহণ করেন। এরপরে ইসলামের তৃতীয় খলিফা হতে হযরত উসমানের আর কোনো বাধা থাকে না। হযরত উসমান ছিলেন শান্তশিষ্ট নরম প্রকৃতির মানুষ। হযরত উসমান ক্ষমতায় ছিলেন 12 বছর। ক্ষমতা গ্রহণের 6 বছর পর তার বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে। 80 বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করে মুসলিম বিদ্রোহীরা। তৃতীয় খলিফাকে নৃশংসভাবে হত্যা করার পর যে গৃহযুদ্ধ বেঁধেছিল তাতে 90,000 মুসলমান মারা গিয়েছিল। তারপরেই ক্ষমতায় আসেন হযরত আলী।
আমরা পরের পর্বে জানাতে চাই খুলাফায়ে রাশিদিনের সর্বশেষ খলিফা হযরত আলী কিভাবে খলিফা নির্বাচিত হয়েছিলেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন।